এনট্রপি নামটা শুনেছেন হয়তো। এটা এমন এক শক্তি, একটা গোপন নিয়ম যা সময়কে একদিকে ঠেলে নিয়ে যায় আর আমাদের গোটা মহাবিশ্বের ভাগ্য ঠিক করে দেয়। চলুন আজ এই ব্যাপারটাই একটু খোলাসা করে বোঝা যাক। আচ্ছা, একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক কেমন? ভাবুন তো, একটা ডিম যদি একবার ভেঙে যায়, সেটা কি আর নিজে নিজে জোড়া লাগে? লাগে না, তাই না? এই একদম সাধারণ একটা ঘটনার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের মহাবিশ্বের একটা বিরাট রহস্য, সময়ের রহস্য। ব্যাপারটা কি বলুন তো? সময় কেন শুধু সামনের দিকেই এগোয়, পেছনের দিকে যায় না কেন? মজার ব্যাপার হলো, এটা কিন্তু আসলে সময়ের নিজের কোনো ব্যাপার না। এটা একটা আইন যা গোটা ইউনিভার্স মেনে চলে। আর আজ আমরা সেই আইনটাই খুঁজে বের করব। তো এই রহস্যের জট খুলতে আমাদের একটু ইতিহাসে পিছিয়ে যেতে হবে। আর জায়গাটাও বেশ অদ্ভুত। শিল্প বিপ্লবের সেই সময়টায়, যখন চারদিকে শুধু স্টিম ইঞ্জিনের ধোঁয়া আর ইঞ্জিনের ধকধক শব্দ। সবাই তখন একটা নিখুঁত ইঞ্জিন বানানোর চেষ্টায় পাগল। দেখুন, সাদি কার্নোর মতো জিনিয়াস ইঞ্জিনিয়াররা তখন দিনরাত এক করে ফেলছিলেন কিভাবে আরও ভালো, আরও এফিশিয়েন্ট ইঞ্জিন বানানো যায়। কিন্তু একটা সমস্যা কিছুতেই যাচ্ছিল না। তারা যতই ভালো ডিজাইন করুক না কেন, দেখছিলেন যে কিছুটা শক্তি সবসময় কোথায় যেন হারিয়ে যাচ্ছে, কোনো কাজেই আসছে না। ভাবা যায়, সে শুরুর দিকের স্টিম ইঞ্জিনগুলোর এফিসিয়েন্সি ছিল মাত্র 12%। আর এখনকার ফর্মুলা 1 গাড়ির যে ইঞ্জিন, সেটাও কিন্তু মাত্র 50% এফিশিয়েন্ট। বাকি 50% শক্তিই নষ্ট হয়ে যায়। এক ফোঁটা শক্তিও নষ্ট না করে কাজ করবে এমন 100 ভাগ এফিশিয়েন্ট ইঞ্জিন বানানো আসলে অসম্ভব। তখনই রুডলফ ক্লোসিয়াস নামে একজন বিজ্ঞানী এসে আসল ব্যাপারটা ধরলেন। তিনি বললেন, শক্তিটা আসলে হারায়নি, শক্তি কোথাও যায় না, এটা শুধু বিশৃঙ্খল হয়ে গেছে। এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে যে ওটা দিয়ে আর কোনো কাজ করা সম্ভব না। আর এই বিশৃঙ্খলারই তিনি একটা দারুণ নাম দিলেন। তো নামটা তো জানা গেল, এনট্রপি। চলুন এবার একটু ভালো করে বুঝি যে এই বিশৃঙ্খলা বা এনট্রপি জিনিসটা ঠিক কি, আর এটা কিভাবে আমাদের চারপাশের সবকিছুকে কন্ট্রোল করছে। এনট্রপি কিন্তু শুধু এলোমেলো বা অগোছালো নয়। এর একটা খুব সুন্দর সংজ্ঞা আছে। ধরুন, কোনো একটা জিনিসকে আপনি কত রকমভাবে সাজাতে পারেন। যত বেশি উপায়ে সাজানো যাবে, তার বিশৃঙ্খলা তত বেশি। আর বিশৃঙ্খলা যত বেশি, তার এনট্রপিও তত হাই। ব্যাপারটা একটা সেনাবাহিনীর মতো। ভাবুন তো, একটা সেনাবাহিনী যখন একদম সারিবদ্ধভাবে নিয়ম মেনে দাঁড়ায়, তখন তাদের এনট্রপি খুব কম। তারা একসাথে যে কোনো মিশনে যেতে পারে। কিন্তু সেই সেনারাই যদি যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন তাদের এনট্রপি অনেক বেশি, আর তাদের দিয়ে কোনো সুশৃঙ্খল কাজ করানো প্রায় অসম্ভব। আর এই যে বিশৃঙ্খলা বাড়ার ব্যাপারটা, এটা কিন্তু কোনো সাধারণ নিয়ম নয়। এটা মহাবিশ্বের অন্যতম একটা ফান্ডামেন্টাল আইন। এটা ভাঙার কোনো উপায় নেই। এটাই হলো থার্মোডাইনামিক্সের বিখ্যাত দ্বিতীয় সূত্র। সোজা কথায়, এই মহাবিশ্বের মোট এনট্রপি মোট বিশৃঙ্খলা সময়ের সাথে সাথে সব সময় বাড়বে, কমবে না, কখনোই না। এখন মনে হতে পারে, আরে আমরা তো কত কিছুই গুছিয়ে রাখি। যেমন ধরুন, ফ্রিজে জল রেখে বরফ বানালাম। জল তো অগোছালো আর বরফ গোছানো, তাহলে তো এনট্রপি কমল। কিন্তু এখানেই আসল মজা। বরফ বানানোর জন্য ফ্রিজটা যে কাজ করে, তার ফলে ঘরের মধ্যে অনেক বেশি তাপ ছড়িয়ে পড়ে, যা ঘরের বাতাসের অণুগুলোকেও আরও বেশি বিশৃঙ্খল করে দেয়। এক জায়গায় একটু শৃঙ্খলা আনতে গিয়ে আপনি অন্য জায়গায় তার চেয়ে অনেক বেশি বিশৃঙ্খলা তৈরি করে ফেললেন। এটাই মহাজাগতিক ট্যাক্স। তো এতক্ষণ ধরে যা যা বললাম, চলুন এবার সবগুলোকে একসাথে নিয়ে আসি আর ফিরে যাই আমাদের সেই প্রথম প্রশ্নে, সময়ের তীর বা অ্যারো অফ টাইমের রহস্যে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা সময়কে অতীত থেকে ভবিষ্যতের দিকে যেতে দেখি, তার একটাই কারণ, আমাদের মহাবিশ্বটাই যে শৃঙ্খলা থেকে বিশৃঙ্খলার দিকে যাচ্ছে। সময়ের তীর আসলে আর কিছুই না, এটা হলো এনট্রপির তীর। এই যে মহাবিশ্ব ক্রমাগত আরও বিশৃঙ্খল হচ্ছে, এর একটা অবশ্যম্ভাবী পরিণতি আছে। অতীত ছিল অনেক বেশি গোছানো, কম এনট্রপির, আর ভবিষ্যৎ হবে আরও বেশি অগোছালো, হাই এনট্রপির। আর এই চলতে চলতে একদিন মহাবিশ্ব সর্বোচ্চ বিশৃঙ্খল অবস্থায় পৌঁছে যাবে, যেটাকে বলা হয় হিট ডেথ। তখন আর কোনো কাজ করার মতো শক্তি থাকবে না, কোনো পরিবর্তন হবে না। আর যখন সব কিছু থেমে যাবে,
তখন সময়েরও আর কোনো মানে থাকবে কি? এই সব কিছু আমাদের একটা বিশাল প্রশ্নের মুখে এনে দাঁড় করায়, তাই না? যদি সময়ের মানেই হয় বিশৃঙ্খলার দিকে এগিয়ে যাওয়া, তাহলে একদম শুরুতে মহাবিশ্ব যখন জন্ম নিল তখন সবকিছু এত নিখুঁতভাবে গোছানো, এত কম এন্ট্রপির একটা অবস্থায় ছিল কিভাবে? ভাবনার বিষয়, তাই না?